এনসিএল টি-20 শিরোপা জয়ের পথে রংপুর। খুলনার দেয়া 137 রান তাড়া করছে উত্তরবঙ্গের দলটি। (1999) সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার শঙ্কায় বাংলাদেশ। বিপিএল আয়োজন নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। সলিড ফ্র্যাঞ্চাইজি দ্বারা যাদের গুড স্ট্রেংথ আছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্রিকেট নিয়ে চিন্তা করে, যারা লম্বা সময়ের জন্য এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড়া করাতে চায়, ওসব ফ্র্যাঞ্চাইজি আসলে আমার মনে খুব ভালো হবে। ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেল বাংলাদেশের অনুশীলন ভেন্যু। হামজা চৌধুরীকে অধিনায়ক করার চিন্তা। ফাইনাল ম্যাচে রংপুর জয়ের পথে। খুলনার দেয়া 137 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত রংপুরের সংগ্রহ 2 উইকেটে 84 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে খুলনা, তবে শুরুটা ভালো হয়নি। 0 রানে নাসুম আহমেদের শিকার ওপেনার ইমরানুজ্জামান, সৌম্য সরকার, এনামুল বিজয়রাও সুবিধা করতে পারেননি। মিডল অর্ডারে অধিনায়ক মিথুনের 44 রান ইনিংস সর্বোচ্চ। 8 উইকেট হারিয়ে 136 রানের বেশি করতে পারেনি খুলনা। 2 উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন। জবাব দিতে নেমে জাহিদ জাভেদ এবং নাসির হোসেনের ব্যাটে উড়ান্ত শুরু পেয়েছিল রংপুর। আফগানিস্তানের কাছে সিরিজ হেরে সরাসরি 2027 বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ। হাতে আছে 4 ম্যাচ, জিততে হবে 4টিতেই। এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে। প্রশ্ন উঠছে, নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে কেন এই বেহাল দশা? এই দুর্দশা কাটিয়ে 2027 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তো বাংলাদেশ? একসময়ের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এখন হতশ্রী অবস্থা বাংলাদেশের। যে আফগানিস্তানকে 3 ম্যাচের টি-20 সিরিজে হেসে খেলে হোয়াইট ওয়াশ করে দিল টাইগাররা, সেই আফগানদের বিপক্ষেই 1 ম্যাচ হাতে রেখে 2-0-তে ওডিআই সিরিজ হেরে বসল শান্ত মিরাজরা। এখন শঙ্কায় সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা। 14টি দেশ নিয়ে 2027 সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নামিবিয়ার ওয়ানডে স্ট্যাটাস না থাকায় তাদের খেলতে হবে বাছাই পর্ব। ফলে 2 আয়োজক দেশের সঙ্গে আইসিসির ক্রম তালিকায় থাকা প্রথম 8 দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি 4 দলকে খেলতে হবে বাছাই পর্ব। হিসাব বলছে আইসিসির র্যাঙ্কিংয়ের 1 থেকে 9 নম্বরে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 80 রেটিং নিয়ে তালিকার 9-এ উইন্ডিজ, 75 রেটিং নিয়ে 10 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে 8-এ থাকা ইংল্যান্ডকে ছোঁয়া সম্ভব না হলেও ওয়েস্ট ইন্ডিজকে সরানোর একটা সুযোগ আছে। কিন্তু আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের হার সেই সম্ভাবনাকেও করেছে ক্ষীণ। এখন হাতে আর মাত্র 4টি ম্যাচ। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আগে জিততে হবে সেই 4টিতেই। 2026 সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝের এই সময়ে চলবে টি-20 বিশ্বকাপ সহ অন্যান্য ফরম্যাটের খেলা। ওয়েস্ট ইন্ডিজ এই সময়ের মধ্যে আরও বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে, যেটা তাদের জন্য এনে দেবে বাড়তি সুবিধা। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও থাকছে যদি কিন্তুর সমীকরণ। বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দেশের ফলাফলের জন্য। ভাগ্য সহায় না থাকলে মিরাজ শান্তদের খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বে। 1999 সালের পর এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে দিন দিন অধঃপতন হচ্ছে বাংলাদেশের। শেষ 8 সিরিজের 7টিতেই হেরেছে। এবছর 7 ম্যাচ খেলে জিতেছে মাত্র 1টিতে। সরাসরি 2027 বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য। গড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে, তবে এখন তা বলার সুযোগ নেই। পরিসংখ্যানে টাইগারদের অধঃপতন স্পষ্ট। 2015 থেকে 2022 সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি। 2023 থেকে শুরু অবনতি। সে বছর বিশ্বকাপ সহ 29 ম্যাচের 18টিতেই হারে টাইগাররা। 2024 সালে 9 ম্যাচে 6, আর এই বছর এখন পর্যন্ত খেলা 7 ওয়ানডের 6টাতে হেরেছে মেহেদী মিরাজের দল। সবশেষ 8 সিরিজের 7টাতেই হার। একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে 2023 সালে ঘরের মাঠে। ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা 3 ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা বাড়ল টাইগারদের। 14 দলের বিশ্ব আসরে 31 মার্চ 2027 পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা 8 দল পাবে বিশ্ব মঞ্চের টিকিট। অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে 9 নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাতছানি। এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের। বর্তমানে 80 রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা 9 নম্বরে। 10 নম্বরে থাকা বাংলাদেশের রেটিং 75। আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না
ফিল সিমন্সের দলের। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারাতে পারলে উঠে আসবে ৯ নম্বরে। এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু দলের জন্য। তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন, কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ানডে নাও খেলতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই সিরিজও অনিশ্চয়তায়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা। এমন অবস্থায় 1999 সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার শঙ্কায় বাংলাদেশ। বিপিএল ভেন্যুর সম্ভাব্যতা যাচাইয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল। রোববার সকালে ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক মুখলেসুর রহমান এবং এইচপি প্রধান খালেদ মাসুদ স্টেডিয়ামটি ঘুরে দেখেছেন। এছাড়াও পাশের জিমনেশিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রিকেট বোর্ডের কর্তারা। রাজশাহী স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছেন শাহনিয়ান তানিম। খেলোয়াড়দের ড্রেসিং রুমের স্থান পরিবর্তন, গ্যালারি, ফ্লাডলাইট, প্রেস বক্স সহ বেশ কিছু সংস্কার প্রয়োজন। ভেন্যু পরিদর্শন শেষে ক্রিকেটারদের আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধার খোঁজ নিয়েছেন বিসিবি প্রতিনিধি দল। রাজশাহী অথবা বরিশালে দুটির মধ্যে একটি হতে পারে বিপিএল এর নতুন ভেন্যু। We are 70% prepared একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য। ছোট ছোট রেনোভেশনের কাজ আছে, বাট আপনি যদি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যান তাহলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিসগুলোকে যদি রেনোভেশন করা হয় তাহলে we are ready to host big tournaments. ড্রেসিং রুম লাগে, 4টা ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের জন্য, প্রেসিডেন্ট বক্স লাগে, কমেন্ট্রি বক্স ভালো লাগে। এসি রুম ছিল না এর আগে, যারা কমেন্ট্রি করে গেছেন তারা অনেক হয়তো কমেন্ট্রিতে কিছু বলতে পারছেন না, কিন্তু অফ দ্য ফিল্ড তারা কিন্তু অনেক কথা বলেছেন। ফুটবলের খবর জানাবে এবার এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ দলের ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেছে প্র্যাকটিস গ্রাউন্ড। একদিনের ব্যবধানে ভিন্ন ভেন্যুতে অনুশীলন সেরেছে কাবরেরা শিশোরা। এদিকে দলের নতুন অধিনায়ক হতে পারেন হামজা চৌধুরী, ইঙ্গিত দিয়ে রেখেছেন হাভিয়ের কাবরেরা। হংকং থেকে শাফায়েত মিদুলের রিপোর্ট। 1.5 ঘন্টার অনুশীলন সেশন কেমন ছিল তা এক বাক্যে জানিয়ে দিলেন হামজা চৌধুরী। হংকংয়ে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ ছিল সফরকারীরা, তাই দ্বিতীয় দিন ভেন্যু বদলে নির্ধারিত সময়ের আগেই মাঠে লাল সবুজ প্রতিনিধিরা। তখনও সিংয়ে গ্রাউন্ডে চলছিল স্থানীয়দের আনাগোনা। সবাই অবাক দৃষ্টিতে দেখেছেন হামজাকে। আগের দিনের চেয়ে কিছুটা ভালো, তবুও প্র্যাকটিস ভেন্যুতে পরিদর্শনে এসে অবাক হয়েছেন মালয়েশিয়ান ম্যাচ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন। টিম ম্যানেজারকে জানিয়েছেন এর থেকেও ভালো গ্রাউন্ড দিতে পারত স্বাগতিকরা, যদিও এমন বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল দল। প্র্যাকটিসের জন্য আমার যে মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। দেশ কিংবা বিদেশ, কোচের কথা আর লক্ষ্যের পরিবর্তন নেই, তবে পরিবর্তন আসছে শুরুর একাদশে তা নিশ্চিত। প্রশ্ন বাস্তবায়ন নিয়ে। গেল ম্যাচে আমাদের সবকিছুই পরিকল্পনা মতো ছিল, তবে কিছু ভুলের জন্য পারিনি। আবারও জয়ের জন্যই নামবো। সীমিত ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশ ছিল না। এই ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা। অধিনায়কত্বে না থাকলেও অদৃশ্য আর্মব্যান্ড থাকে হামজা চৌধুরীর হাতে, তাই ক্যাপ্টেন্সির টানা পড়েনে লেস্টার তারকাও আছেন কোচের পরিকল্পনায়। আমি সব সময় বলি হামজা আমাদের একজন অধিনায়ক। সে মাঠে এবং মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেয়। স্বপ্ন আর বাস্তবতার মিল হবে কি বাংলাদেশের? প্রতিশোধের মিশনটা পাবে কি পূর্ণতা?